অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। আমি কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলেছিলেন, এটা কি আপনি বলুন, এটা কি বিশ্বাসযোগ্য এমন কোনো নির্বাচন যেখানে বিএনপি 2008 সালের নির্বাচনের কথা বলছি, এটা কি সম্ভব কোনো দিন? এটা কি বাস্তব হতে পারে যে বিএনপি 300 সিটের মধ্যে 35টি সিট পেয়ে সংসদে যাবে? এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে? হতে পারে না। রাইট। এবং এতে প্রমাণিত হয় যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজেই বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছিলেন, বারবার প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতিনিধি, সত্যিকার জনগণের প্রতিনিধি। আমি একটু আগে বলেছি, তিনি জীবনে যত নির্বাচন করেছেন, প্রথমে 5টি সিট করে, পরবর্তীতে 3টি সিটে তিনি প্রতিটি সিট থেকে তিনি নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থার প্রমাণ যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধারক এবং বাহক হিসাবে বিশ্বাস করে। বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না। সাম্প্রতিক ইতিহাসে আসুন, 2008 থেকে 2025 গণতন্ত্রের জন্য শুধু সংগ্রাম করেননি, মিথ্যা মামলা হামলা মোকাবেলা করেননি। আমি এখানে আরেকটি ব্যক্তিগত ঘটনা বলি। আমি একদিন তাকে বলেছিলাম যে এই যে মিথ্যা মামলা আপনাকে দিচ্ছে, আপনি কেন এই মিথ্যা মামলা আপনি কেন কোর্টে গিয়ে আপনি হাজির হচ্ছেন? আপনি আমাদের বলুন, আমরা রাজপথে থাকব। আপনি মিথ্যা মামলায় কোর্টে যাবেন না, আমরা কেউ মিথ্যা মামলায় কোর্টে যাব না। আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে 1 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল, সব বানানো, গায়েবী, মিথ্যা, বানোয়াট মামলা। আমাদের 50 লক্ষ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছিল মিথ্যা অভিযোগ। তিনি আমাকে একটি উত্তর দিয়েছিলেন যে আমি জানি তোমরা এটা করতে পারবে, তোমরা রাজপথ দখল করতে পারবে, কিন্তু আমাকে যারা অন্যায় মিথ্যা মামলা দিয়েছে, আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না, আমাকে নিয়ম মানতে হবে। আমি নিয়মের ভেতর দিয়ে প্রমাণ করব যে তাদের মামলা মিথ্যা, গায়েবী, এবং আমি জানি সত্যের জয় হবে। বলা বাহুল্য, আপনারা দেখেছেন 5ই জুলাই 2024 সাল সত্যের জয় হয়েছে।